আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ওমর ফারুক রাহাত। আজকে আমি বিজ্ঞানের একটি বিষয়ে বিশ্লেষণ করব। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি পরমাণু নিয়ে। আসলে এই সমগ্র মহাবিশ্ব দুইটি ভাগে বিভক্ত। এক ভাগে রয়েছে পদার্থ, অন্য ভাগে রয়েছে শক্তি। পদার্থ কি? পদার্থ হচ্ছে এমন যে কোনো বস্তু যার ওজন আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা দান করে। আসলে এই পদার্থ কী নিয়ে গঠিত? এই প্রশ্নের উত্তর আমরা পাই গ্রিক দার্শনিক ডেমোক্রিটাসের কাছ থেকে। তিনি সর্বপ্রথম এই প্রশ্নের একটি উত্তর প্রদান করেন। তিনি বলেছিলেন যে সকল পদার্থ একটি ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত, কিন্তু তখন তিনি মতবাদটি প্রমাণ করতে পারেননি। এরপরে ইংরেজ একজন বিজ্ঞানী জন ডাল্টন সর্বপ্রথম এই মতবাদটি প্রমাণ করেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1766 সালে এবং মৃত্যুবরণ করেছিলেন 1844 সালে। তার একটি বই প্রকাশিত হয় 1808 সালে। এই বইয়ে তিনি বলেন যে সকল পদার্থ একটি ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত, আর এই কণাটাই হচ্ছে পরমাণু। পরমাণুর ইংলিশকে বলা হয় অ্যাটম, আর অ্যাটম শব্দটি এসেছে গ্রিক অ্যাটমস শব্দ থেকে। এই অ্যাটমস শব্দের অর্থ হচ্ছে যা কোনো ভাগ করা যায় না বা অবিভাজ্য। অর্থাৎ বোঝানো হয়েছে যে পরমাণু এতটাই ক্ষুদ্র যে একে কোনো ভাগ করা যায় না। তবে বর্তমান যুগের বিজ্ঞানের উৎকর্ষতার জন্য আমরা পরমাণুর ভিতরটাও কিন্তু দেখতে পারি। পরমাণুর ভিতরে রয়েছে আরও বিস্তৃত একটি জগৎ। পরমাণু মোট 3টি কণা নিয়ে গঠিত। এগুলো হচ্ছে নিউট্রন, প্রোটন এবং ইলেকট্রন। আসলে এই 3টি কণারই চার্জ রয়েছে। ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস এবং প্রোটনের চার্জ হচ্ছে প্লাস, আর নিউট্রনের কোনো চার্জ আসলে নেই, অর্থাৎ নিউট্রনের চার্জ 0। প্রকৃতির একটি আশ্চর্যজনক সত্য হলো এই মাইনাস এবং প্লাস এই দুটোর সাহায্যে কিন্তু আসলে 0ই পাওয়া যায়। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে তার একটি কুদরত রেখেছেন আমাদের জন্য। কখনোই পরমাণুর চার্জ বেশি অথবা কম হয় না আসলে। এবার আমরা আলোচনা করতে যাচ্ছি পরমাণুর এই কণাগুলো কিসে দিয়ে গঠিত। এই বিষয়ে কিন্তু আসলে অনেক আগেই আসলে এটি গবেষণা হয়েছিলেন। সর্বপ্রথম এই বিষয়ে কথা বলেন মারি গেল-ম্যান। তিনি ছিলেন একজন বিজ্ঞানী। তিনি বলেছিলেন যে এই নিউট্রন, প্রোটন, ইলেকট্রন এরকম সকল কণাই আসলে আরও ক্ষুদ্র, আরও ছোট কিছু কণা দিয়ে গঠিত। এদেরকে কি বলি আমরা? এদেরকে বলি কোয়ার্ক। কোয়ার্ক কয় ধরনের আছে? কোয়ার্ক হচ্ছে 6 ধরনের, যথা আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, চার্ম কোয়ার্ক, স্ট্রেঞ্জ কোয়ার্ক, বটম কোয়ার্ক এবং টপ কোয়ার্ক। আসলে আমরা যদি আরও বিস্তৃত যাই, এই সকল কোয়ার্কের কিন্তু একটি অ্যান্টি কোয়ার্ক রয়েছে, অর্থাৎ বিপরীত কোয়ার্ক। আসলে আমরা দেখতে পারি যে একটি অতি ক্ষুদ্র কণাও কিন্তু অনেক বিস্তৃত। আল্লাহ তাআলা তার এই জগতে অসংখ্য সৃষ্টি রেখেছেন আমাদের জন্য, যা আমরা এখনও আসলে পুরোপুরি প্রমাণই করতে পারিনি, আবিষ্কারই করতে পারিনি। ধন্যবাদ বন্ধুরা। আসসালামু আলাইকুম।